সম্পত্তি বিক্রির কারণ হচ্ছে 1912 সালে আমাদের যখন নন্দীগ্রাম ব্রজমন্তিয়ারি শিক্ষা নিকেতন প্রতিষ্ঠিত হয়, সেই সময় নন্দীগ্রামের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ তারা স্কুলের নামে কিছু সম্পদ দান করে যান। পরবর্তীকালে দেখা যায় যে সেই সম্পদের উপরে বহু কৃষক তারা বর্গাদার হয়েছেন, আবার বহু মানুষ নানাভাবে জায়গা তারা দখল করে খাচ্ছেন, কিন্তু স্কুলের যে পাওনা বা প্রাপ্য সেই থেকে স্কুলকে বঞ্চিত রেখেছে। তাই স্কুল পরিচালক মণ্ডলী এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয় স্কুলের অভিভাবকদের নিয়ে আলোচনা করে একটা জিনিস তৈরি করলেন যে আমরা ওই সম্পদ বিক্রি করে স্কুলের একটা স্থিতিশীল সম্পদ আপাতত একটা জায়গায় তৈরি করি, তারপরে ওই জায়গার উপরে আমরা নন্দীগ্রামে যে অবহেলিত নন্দীগ্রাম, পিছিয়ে থাকা নন্দীগ্রাম বলে আমাদের যে অপবাদ আছে নন্দীগ্রামবাসী, সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের নন্দীগ্রামের ছাত্রছাত্রী যাতে প্রতিযোগিতায়, পরীক্ষামূলক প্রতিযোগিতায় এঁটে উঠতে পারে, তার জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল করার স্বপ্ন আমরা নন্দীগ্রামবাসী মাননীয় প্রধান শিক্ষকের সঙ্গে স্বপ্ন দেখলাম। এই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে স্কুলের সম্পদ বিক্রি করে অন্যত্র একটি দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে স্কুল করার জন্য মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সংশ্লিষ্ট পরিচালক মণ্ডলীর কর্মকর্তাগণ যারা আছেন তারা সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনার নাম? আমার নাম শ্রীমন্ত দাস। আমি নন্দীগ্রাম ব্রজমন্তিয়ারি শিক্ষা নিকেতনের একজন অভিভাবক প্রতিনিধি। প্রথমে বলতে চাই, আমাদের স্কুল এস্টাবলিশ হয়েছে 1912 সালে। ওই সময় কিছু শুভনাধ্যায়ী স্কুলকে কিছু জায়গা জমি দান করে যান জনকল্যাণ স্বার্থে। সেই জায়গাগুলি সমস্ত বর্গা হয়ে গেছে এবং বিভিন্ন বর্গাদার তারা হস্তান্তর করে দিচ্ছে ওই স্কুলকে না জানিয়ে, এবং আজ অনেকেই দীর্ঘদিন ধরে কোনো প্রাপ্য দেয়নি। সেই অবস্থায় স্কুল কমিটি সবাই, আমার অ্যাডমিনিস্ট্রেটর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় এই জায়গাগুলি এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে, এডুকেশন ডিপার্টমেন্টের হায়ার অথরিটির পারমিশন নিয়ে জায়গাগুলি বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ওই জায়গার পরিবর্তে আবার জায়গা কেনা হচ্ছে। 8 একর জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কেনা হচ্ছে। নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল নেই, এখানকার ছেলেরা বহু দূরে দূরে পড়তে যায়, প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হচ্ছে। সেই উদ্দেশ্যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টে দেখুন পারমিশন নিয়েছি, পেপারে দিয়েছি, পেপারেও দেওয়া হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশনও নেওয়া হয়েছে। এবং বিএলআরও অফিস, ডিএম অফিস, ডিআই অফিস, সমস্ত অফিসে আমরা অবগত করেছি। সবাইকে সুপারভিশনের জন্য আমরা অনুরোধ করেছি। কোনো গোপনে কোনো ব্যাপার নেই, এর কোনো সারবত্তা নেই, এটা সর্ববই মিথ্যা। আরও অভিযোগ উঠছে সরকারি যে সমস্ত মূল্য বা নির্ধারিত যে মূল্য তার থেকে অনেক কম দামে বিক্রি করছেন, এই বিষয়ে কি বলবেন? একদম ভুল কথা। ওনার যিনি অভিযোগ করছেন ওনার জায়গার লেনদেন কেনা বিক্রয়ের সম্বন্ধে নিশ্চিত অভিজ্ঞতা থাকা উচিত ছিল, যে জায়গার সরকারি মূল্যও আলাদা হয় আর লেনদেন মূল্য আলাদা হয়। তো সেই লেনদেন মূল্য বর্গাদারের আমরা কোনো হ্যাম্পার করছি না, বর্গাদারকেই বিক্রি করছি। বর্গাদার যদি না কেনে আমরা জায়গাটা বিক্রি করবো কী করে? বর্গাদারদের সাথে কনসাল্ট করে তাদের 50% অ্যামাউন্ট ছেড়ে দিতে হয়েছে। 50% অ্যামাউন্ট ছেড়ে দিয়ে আমরা ন্যায্য মূল্যে এবং নির্দিষ্ট পৃথক অ্যাকাউন্ট, বিদ্যালয়ের পৃথক অ্যাকাউন্টের মাধ্যমে মজুত করে সমস্ত জায়গা এটা বিক্রয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র কয়েক বিঘা জায়গা বিক্রি হয়েছে এবং জায়গা ক্রয়ও হয়েছে বেশ কিছু জায়গা। যে ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রতিষ্ঠান হবে সেটা সরকারি না বেসরকারি? একদম সরকারি। এখানে এই সরকারি বিদ্যালয় নিয়ে একটু বলতে চাই। এইখানে এই সরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়টি প্রায় 2021 সালে এখানে আসে নন্দীগ্রাম ব্লক 1-এ। তারা রাজনৈতিক দলাদলিতে বিভিন্ন জায়গায় তারা চুজ করতে পারে, এই প্রজেক্টটা ফিরেই চলে গেছে। এত আমি ঝুঁকি নিচ্ছি কেন? এটা আমার কোনো লাভ হবে না, লাভ হবে এখানে নন্দীগ্রামের বাসী। আমি জানি এটা ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু নন্দীগ্রামবাসী যাতে অন্ধকারে যে পড়ে আছে, একটা মাধ্যম থেকে পুরো অন্ধকারে পড়ে আছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য আপামত জনসাধারণ, আপামত আমাদের গার্ডিয়ান কমিটি সকলের সম্মিলিত চেষ্টায় আমরা এই প্রজেক্টটাকে দাঁড় করার জন্য চেষ্টা করছি। যারা অন্ধকারে থাকতে চায়, যারা একে প্রতিহত করতে চায় করুক, আমার কোনো ক্ষতি হবে না। পিছিয়ে যাবে নন্দীগ্রাম। এর আগেও দৃষ্টান্ত আছে, নন্দীগ্রামে বেশ কিছু প্রজেক্ট ফিরে গেছে, বহু আন্দোলনের সাক্ষী আছে। শিক্ষা যাবে আবার পিছিয়ে। কিন্তু স্যার যেটা বক্তব্য, যে এই অভিযোগটা সম্পর্কে কি বলবেন? অভিযোগ কি সর্বময় মিথ্যা। আমি তো বললাম সর্বময় মিথ্যা, সমস্ত অভিযোগ মিথ্যা। যে আমরা যে ওটা সরকারি অনুমোদন নেওয়া হচ্ছে,
বিভিন্ন জায়গায় পেপার সমস্ত জায়গায় বিভিন্ন কনসার্ন অফিসে আমরা জানিয়েছি। তাহলে কি কোনো রাজনৈতিক চক্রান্ত দেখছেন? কেন এই এলিগেশন? এখানে তো যে কোনো জিনিস, যে কোনো একটা ইস্যু হওয়া মানে রাজনৈতিক চক্র, তা সে বুঝে না যে আমি অন্ধকারে যাচ্ছি না আলোতে যাচ্ছি। আমরা মাস্টারমশাই মানুষ, আমরা সবসময় চেষ্টা করবো শিক্ষার গুরুত্ব, এখানে শিক্ষা নিয়ে আমরা ভালোবাসি, শিক্ষার পরিবেশ এখানে ফিরে আসুক, সেই জন্য একটা অন্য মাধ্যম চেয়েছিলাম, যাতে এই মাধ্যমটা বঞ্চিত হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম, তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। মানুষ যদি না চায় হবে না, আমার কোনো ক্ষতি নেই, প্রজন্ম পিছিয়ে যায়। আপনার নাম এবং ডিটেইলস? আমার নাম রঞ্জিত কুমার শাসমল, প্রধান শিক্ষক, নন্দীগ্রাম BMT শিক্ষা নিকেতন।